আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কথা বলবো ইসলামের প্রথম এবং দ্বিতীয় দুইটা যুদ্ধ নিয়ে। ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। যে যুদ্ধে ৩১৩ জন সাহাবীর সাথে ১,০০০ জন কাফেরের ৩১৩ জন মুসলিম সৈন্যের সাথে ১,০০০ জন কাফেরের মোকাবেলা হয়। ইসলামে উহুদ যুদ্ধের গুরুত্ব অনেক বেশি, কেননা উহুদ যুদ্ধের কারণে খাইবারের সাথে খাইবারের গিরিপথ খাইবারের যে রাস্তাটা ছিল কাফেরদের যাওয়া আসা করার জন্য, এই রাস্তাটা কিন্তু মুসলমানদের দখলে চলে আসে, যার ফলে তাদের করতে বাণিজ্য করার জন্য তাদের কিন্তু অনেক বেশি সমস্যা তৈরি হয়। আর বদর যুদ্ধকে ইয়াউমুল ফুরকান তথা সত্য মিথ্যার পার্থক্যকারের দিন হিসেবে আখ্যায়িত করা হয়েছে কোরআন মাজিদে ইয়াউমুল ফুরকান নামে। ফুরকান অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। আর এর তারিখ হচ্ছে হিজরি হিসেবে ২ সাল, হিজরি ২ 17ই রমজান 624 খ্রিস্টাব্দে। আর এই বদরের প্রান্তর হচ্ছে মদিনা থেকে ১৩০ কিলোমিটার অর্থাৎ ৮০ মাইল দূরে অবস্থিত ছিল। আর যদি আমরা মুসলমানদের সৈন্য সংখ্যা হিসাব করি, তাহলে মুসলমানদের সৈন্য সংখ্যা বললাম তো, মুসলমানদের সৈন্য সংখ্যা হচ্ছে ৩১৩ জন ছিল। আর ইহুদি কাফেরদের কুরাইশদের সৈন্য সংখ্যা ছিল ১,০০০ জন। আর মুসলিমদের কাছে ছিল ২টা ঘোড়া ছিল আর ৭০টা উট ছিল। আর কাফেরদের কাছে ১,০০০ সৈন্য, ১০০ ঘোড়া আর ৭০০ উট। ৭০০ উটের থেকে তো ১০০ তারা কি করছিল মনে। আর মুসলমানদের সেনাপতি ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে। আর কাফেরদের সেনাপতি ছিল আবু জাহেল। প্রথমে যুদ্ধের শুরুতে মল্লযুদ্ধ দ্বারা যুদ্ধ শুরু হয়। সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ অথবা মুসআব ইবনে উমাইর, দুজনের একজন কাফেরদের ৩ জনের সাথে যুদ্ধ করে এবং তারা কাফের সৈন্যদেরকে হারিয়ে দেয় মুহূর্তের মধ্যে। আর যুদ্ধের প্রথম বিজয়ের মূল কারণ হচ্ছে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাযিল করেছিলেন, যার কারণে আসলে মুসলমানরা অনেক বেশি শক্তি অর্জন করে আর যুদ্ধ জয় হয়। আর তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু ইট পাথর নিয়ে মুনাফিকদের দিকে ছুঁড়ে মারে, যার ফলে তারা আসলে অন্ধের মতো হয়ে যায় এবং দিক বেদিক ছুটাছুটি করতে থাকে এবং তারা এক পর্যায়ে পলায়ন করে। আর বদর যুদ্ধের মধ্যে মুসলমান সৈন্যরা শহীদ হন, ১৪ জন মুসলমান সৈন্য শহীদ হয়। আর কাফেরদের ৭০ জন শহীদ হয় আর ৭০ জনকে আটক করে রাখা হয়। ৭০ জনের মধ্যে যারা শিক্ষিত ছিল তাদের এই শর্তে মুক্তি দেওয়ার জন্য এই শর্ত দেওয়া হয় যে তোমরা মুসলমানদের যারা শিশু সন্তান আছে তাদেরকে তোমরা শিক্ষিত করবা। মানে তারা শিক্ষিত ছিল আর মুসলমানদেরকে তারা মুক্তি পাওয়ার জন্য এই শর্তে দিয়েছিল যে তারা আসলে যদি মুসলমান সন্তানদেরকে পড়িয়ে শিক্ষিত করে তাহলে তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হবে। আর এই বদর যুদ্ধে এই বদর যুদ্ধে আবু জাহেলকে নিহত করা হয়। নিহত করছিল মুআজ আর মুআউইজ, ২ কিশোর। আর তাদের গলা কাইটা বিচ্ছিন্ন করে এলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। আর যদি একটার হচ্ছে যে তথ্যগুলো মনে রাখা দরকার, ৩১৩ জন সাহাবী মুসলমানদের ছিল, ১,০০০ জন ছিল ইহুদিদের। ১৭ই রমজান যুদ্ধ শুরু হয় ৬২৪ খ্রিস্টাব্দে, হিজরি সাল ২। মুসলমানদের ৩১৩ জন সৈন্য আর ইহুদিদের ১,০০০ জন সৈন্য। আর একটা জিনিস হচ্ছে মৃত্যু সংখ্যা, মুসলমানদের ইনটেক শহীদ হয়েছিল ১৪ জন আর ইহুদিদের মৃত্যু হচ্ছে সৈন্য মরছে কতজন, সৈন্য মরছে ৭০ জন মরছে আর ৭০ জনদের বন্দি করে রাখা হয়েছিল। এরপর আসি উহুদ যুদ্ধে।
উহুদ যুদ্ধ উহুদ যুদ্ধ ইসলামের সশস্ত্র যুদ্ধের দিক থেকে দ্বিতীয় যুদ্ধ ইসলামের। আর যুদ্ধের মূল কারণে ছিল বদর যুদ্ধের যে তারা হারছিল, আর তাদের গণ্যমান্য যে ব্যক্তিবর্গ তাদের নেতৃবৃন্দ ছিল, তারা কিন্তু তাদেরকে হত্যা করা হয়। তো তাদের ওই প্রতিশোধের একটা আগুন তাদের মধ্যে জ্বলতে থাকে আসলে। তো সেই প্রতিশোধের আগুন থেকে আর তারপর আবু সুফিয়ান তাদের পরবর্তী নেতা হয়, এবং সে এই বলে প্রতিজ্ঞা করে, ওয়াদা করে যে সে যতই ওই বদর যুদ্ধের প্রতিশোধ যতক্ষণ না নিতে পারবে ততক্ষণ সে মাথায় তেল দিবে না। এবং এই বলেও আরেকটা আর সে যুদ্ধের যে তহবিল আছে তাদের, সেই তহবিলে 50,000 দিনার কিন্তু সে দান করছিল সে এই যুদ্ধে জয়লাভ করার জন্য। আর এই যুদ্ধের তারিখ যদি বলি, হিজরি 3 সাল আর খ্রিস্টাব্দ 625 খ্রিস্টাব্দ। আর মুসলমানদের দলের পক্ষে ছিল মুহাজির আর আনসার, যারা আউসার খাজরাজ গোত্রের লোক ছিল। আর বনু আব্দুদ্দার, বনু মাকজুম, জোহরা আর ও ছিল কাফেরদের 1,000 জন নিয়ে আসলে 1,000। আর মুসলমানরা যখন যাত্রা শুরু করে যুদ্ধের জন্য, তখন আবদুল্লাহ ইবনে উবাই সহ তাদের মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 1,000 জন। কিন্তু পথের মধ্যেই মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাই সে তার আন্ডারে থাকা 300 জন সৈন্য নিয়ে আসলে যুদ্ধের মাঠ থেকে চলে আসে, যার ফলে মুসলমানদের সৈন্য সংখ্যা 300 কমে যায় এবং তাদের সৈন্য সংখ্যা হয় 700 জন। আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 3,000 জন। 3,000 জনের মধ্যে 300টা উট ছিল, তাদের 300টা উট, 200 ঘোড়া আর 700 জন পদাতিক মানে বর্মধারী। আর মুসলমানদের মধ্যে ঘোড়া অশ্বারোহী ছিল মাত্র 2 জন ছিল। ওই আবদুল্লাহ ইবনে উবাই 300 নিয়ে যায়। হয়তো তাদের মুনাফিক একটা কাজ করে আবদুল্লাহ ইবনে উবাই। আর প্রধান নেতার মধ্যে মুসলমানদের নেতা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফেরদের নেতা ছিল আবু সুফিয়ান। আর কাফেরদের মধ্যে ওই অশ্বারোহীর যে নেতা সে হচ্ছে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। আর মুসলমানদের পতাকাবাহী ছিল আব্দুল্লাহ ইবনে মুসআব ইবনে উমাইর। আর উহুদের স্থান থেকে যে জায়গাটার গিরিপথ ছিল জাবালের রুমাত, যাকে আইনাইন বলা হয়, আইনাইন তো জাবালের রুমাত পরে তার নামকরণ করা হয়েছে। তো এই জাবালের রুমাতের যে গিরিপথ ছিল, সেখানে কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সৈন্য সৈন্যকে সেখানে নিয়োজিত করেছিল যে যদি তোমরা দেখো আমাদের লাশ মাটিতে পড়ে আছে আর পাখিরা আমাদের খুবলে খাচ্ছে, তবুও তোমরা যুদ্ধের ময়দান পরিত্যাগ করবে না। কিন্তু তারা এখানে একটা ভুল করে বসে। আর যখন মুসলমানদের একদম বিজয়ের একদম কাছাকাছি চলে গেছে, যখন কাফেররা পলায়ন করছে, তখন মুসলমান যারা এই পাহাড়ের উপরে ছিল, তখন তারা আসলে মনে করে যে যুদ্ধ হয়তো শেষ, কাফেররা পলায়ন করছে, আমরা বিজয় হয়ে গেছি। তখন আর কাফেররা তাদের যত দৌলত সম্পদ আছিল সবকিছু কিন্তু উহুদের প্রান্তরে রেখে যায় আসলে। তো তাদের দেখে আসলে এটা একটা লোভী বলা যেতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিষেধ করা সত্ত্বেও তারা এই কাজটা করেছিল। তো যার কারণে আর এখানে কিন্তু তাদের যে আমির ছিল, সে আমির সহ আর 9 জন, মোট 10 জন কিন্তু পাহাড়ের উপরে ছিল, আর 40 জন নিচে নেমে আসে এবং গনিমতের মাল তারা সংগ্রহ করতে থাকে। আর যখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এই ব্যাপারটা লক্ষ্য করে, তখন সে জাবালের রুমাতের পিছন থেকে তাদেরকে অতর্কিত আক্রমণ করে তাদের 10 জনকে হত্যা করে ফেলে। যার কারণে ওই জাবালের রুমাতের যে গিরিপথের পথটা ছিল, এই পথটা একদম খালি হয়ে যায় এবং তারা সরাসরি মুসলমানদেরকে পিছন থেকে আক্রমণ করার সুযোগ পায় এবং তারা আক্রমণ করেও বসে। যার কারণে
মুসলমানরা কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায় এবং তাদের মধ্যে অনেক বেশি হতাশার একটা সৃষ্টি হয়। তার মধ্যে আবার আবদুল্লাহ ইবনে মুসআব ইবনে উমাইর যে ছিল, তাকে হত্যা করা হয় এবং তার চেহারা কিছুটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই ছিল। আর তাকে হত্যা করে কাফেররা মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়েছে। তো তারা সেটার একটা গুজব ছড়িয়ে দেয়। আর এইটা শুনে মুসলমানদের শক্তি কিন্তু তাদের মনোবল একেবারে ভেঙে যায় যে তাদের নেতা মৃত্যুবরণ করেছে। কিন্তু কতক্ষণ পর তা আসলে স্পষ্ট হয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই গালের যে তার হেলমেট ছিল, এটা গালে দিয়ে ঢুকে গিয়েছিল, আর সেখানে তার অনেক বেশি রক্তপাত হয়। 4টি দাঁত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেঙে যায়। আর এখানে বিরক্ত গাথা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহু, তারা কিন্তু এই যুদ্ধে অনেক কাজ করেছিল। আর উম্মে আইমান যে ছিল দাসী, সেও কিন্তু অনেক বেশি তাদের এই নারীদেরও কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আর এই যুদ্ধের ফলাফল হিসেবে মুসলমানদের সৈন্য সংখ্যা মুসলমানদের 700 জন থেকে 70 জন নিহত হয়। আর কাফেরদের নিহত হয়েছিল 23 জন, 22 জন কিংবা 23 জন, ওই যে 22 জন কিংবা 23 জন। আর এই যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হন। ওই হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয় সুফিয়ানের স্ত্রী তার দাসকে দিয়ে আসলে কাজটা করায় যে তাকে এই শর্তে যদি সে হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করতে পারে তাহলে তাকে মুক্তি দেওয়া হবে, এবং সে কিন্তু কাজটা করেও ফেলে। এবং পরবর্তীতে এই হিন্দ, সুফিয়ানের স্ত্রী, সে কিন্তু হামজা রাদিয়াল্লাহু আনহুর বুক চিরে এবং কলিজা চিবিয়ে খায়। আর নবীর চারটা দাঁত আসলে সেখানে শহীদ হয়। আর যদি মূল হিসাবটা আমরা ধরি তাহলে মুসলমানদের সৈন্য সংখ্যা প্রথমে ছিল 1000 জন, পরে আব্দুল্লাহ ইবনে উবাই তার 300 জন সৈন্য নিয়ে চলে যায়, যার ফলে মুসলমানদের সৈন্য সংখ্যা হয়ে দাঁড়ায় 700 জন। আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 3000 জন। 3000 জনের মধ্যে তাদের সৈন্য সংখ্যা তাদেরকে হত্যা করা হয় 30 জনকে, আর মুসলমানদের শহীদ হন 70 জন। আর এই যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি তার ক্ষত হয়ে যায়। সেইগুলো পরিষ্কার করছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, সেইগুলো পরিষ্কার করে দিয়েছিল ক্ষতগুলো, এবং ছাই দিয়ে সেই রক্তপাতটা বন্ধ করে। আর এই যুদ্ধে 70 জনের মধ্যে হামজা রাদিয়াল্লাহু আনহু ছিল, আব্দুল্লাহ ইবনে মুসআব ইবনে উমাইর ছিল, ওই মুসআব ইবনে উমাইর যে মুসলমানদের পতাকাবাহী ছিল উহুদ যুদ্ধে, সে মৃত্যুবরণ করে। আরেকজন হচ্ছে আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু আনহু কিন্তু এই উহুদ যুদ্ধে মৃত্যুবরণ করে। আব্দুল্লাহ বিন জাহাশ। তো আবার যদি আমরা বদর যুদ্ধে যা দেখি, বদর যুদ্ধে সৈন্য সংখ্যা ছিল 313 জন, ইহুদিদের ছিল 1000 জন। তো 313 জনের মাঝে মৃত্যুবরণ করে 14 জন, আর ইহুদিদের মৃত্যুবরণ করে 70 জন মৃত্যুবরণ করে, আর 70 জনকে আটক করা হয়। তাদের এই মর্মে আটক করা হয় যে তোমরা মুসলমানদের বাচ্চাদেরকে শিক্ষিত করবা, তোমাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হবে। আর বদর যুদ্ধের তারিখ ছিল 17ই রমজান 624, আর হিজরি হলো 2। আর উহুদ যুদ্ধে আর বদরের প্রান্তর মদিনা থেকে 130 কিলোমিটার অথবা 80 মাইল, আর উহুদের প্রান্তর হচ্ছে মদিনা থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। আর উহুদ যুদ্ধ সংঘটিত হয়েছিল হিজরি 625 খ্রিস্টাব্দে। আর সেখানে মুসলমানদের প্রথমে সৈন্য সংখ্যা ছিল
1000 জন, আব্দুল্লাহ ইবনে উবাই তার 300 জন সৈন্য নিয়ে চলে যায়। তারপর 700 জন সৈন্য ছিল। 700 জনের মধ্যে মাত্র 2 জন ছিল অশ্বারোহী, আর কাফিরদের সৈন্য সংখ্যা ছিল 3000 জন। 3000 মধ্যে তাদের অশ্ববাহী ছিল 200 জন, ওটা ছিল 300, আর পদাতিক ছিল বর্মধারী 700, আরগুলো সব সাধারণ সৈন্য। আর মুসলমানদের মধ্যে থেকে 70 জনের মধ্যে শহীদ হয়েছিল হামজা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মুসআব ইবনে উমাইর, আব্দুল্লাহ বিন জাহাশ। এই তিনজন এই তিনজনকে যুদ্ধের পরে আসলে চিহ্নিত করা গিয়েছিল যে এরা আসলে এই সাহাবীগুলো। আর আর 66 জন যে সাহাবীগুলো ছিল তাদেরকে আসলে চিহ্নিত করা যায় নাই, যার কারণে তাদেরকে কিন্তু এক স্থানে করে তাদের সকলকে একসাথে কবর দেওয়া হয়। আর